ফেনীর বন্যা ২০২৪ কতটা ভয়াবহ ছিল আমরা এই চিত্রটা দেখলে আমরা বুঝতে পারি। একটি লাশ মাটির সন্ধানে কলা গাছের ভেলায় ভেসে বেড়াচ্ছে এবং এই লাশের কাপড়ের ভিতরে পাওয়া গেল একটি চিঠি। কি ছিল সেই চিঠিতে, চলুন আমরা দেখি। বন্ধুরা, আমরা দেখছি যে বানের জলে কলা গাছের ভেলায় ভেসে আসতেছে একটি লাশ, যেটা ২০২৪ ফেনীর বন্যার ভয়াবহতার সাক্ষ্য বহন করে। এই সেই লাশ যেটাকে ভাসিয়ে দিয়েছে তার স্বজনেরা। কতটা বুকের কষ্ট, কতটা চাপা যন্ত্রণা নিয়ে একটি লাশকে নিজেরা যত্ন করে মাটি দিতে পারে নাই, তারা ভাসিয়ে দিছে কলা গাছের ভেলায় করে। যে এই ভেলায় তাদের এই স্বজনের লাশটা যে পাবে, যারা পাবে তারা যত্ন করে তারা যেন তাকে সেই সৎকার্যটা করে তাকে মাটি দেবে না পুড়িয়ে দেবে। কে এই লাশ? লাশের মুর্দারের কাপড়ের ভিতরে পাওয়া গেছে একটি চিরকুট, যে চিরকুটে লেখা ছিল ইনি একজন মহিলা এবং তিনি মুসলিম। তার মানে এই মেসেজটা দিয়েছে ইনি একজন মহিলা এবং তিনি মুসলিম। আপনারা যদি কেউ পেয়ে থাকেন এই লাশটাকে, তাহলে যদি মাটি থাকে আপনাদের কাছে, তাহলে তাকে কবর দিবেন। এটাই ছিল এই লাশের স্বজনদের বার্তা। কতটা ভয়াবহ চিত্র এবং কতটা ভয়াবহ বাস্তবতা, যেটা ২০২৪ ফেনীতে আমরা প্রত্যক্ষ করলাম। আল্লাহ আমাদের এই ধরনের ভয়াবহ দুর্যোগ থেকে আমাদের হেফাজত করুন এবং এই মুর্দারের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাত দান করুন। এবং এই পরিবার, যে পরিবার তার এই স্বজনটাকে পানিতে ভাসিয়ে দিয়েছে নিরুপায় হয়ে, সেই পরিবারের শোক সান্ত্বনা দেওয়ার আসলে কোনো ভাষা নেই। সেই পরিবারের সদস্যদের জন্য দোয়া করি, তাদেরকে আল্লাহ কল্যাণময় জীবন দান করুন এবং তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন এবং তারা যা হারিয়েছে আল্লাহ যেন এর চেয়ে উত্তম বারাকা তাদেরকে দান করেন।